This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিবাহ বহির্ভূত সম্পর্ক যে ঠিক কতটা ভয়াবহ হতে পারে তার নজির দেখল উত্তরপ্রদেশের মিরাট। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে বিতর্কের শিরোনামে তার স্ত্রী মুস্কান এবং তার প্রেমিক সাহিল। ঘটনা তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। একজন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ সিং রাজপুত শুধুমাত্র তাঁর স্ত্রীকে সারপ্রাইজ দিতে লন্ডন থেকে উত্তরপ্রদেশের মিরাটে এসেছিলেন এবার। কিন্তু কে জানতো এই স্ত্রীর কারণে তাঁর আর অস্তিত্ব থাকবে না। নিজের স্ত্রীর হাতেই নৃশংসভাবে খুন হলেন ওই মার্চেন্ট নেভি অফিসার। এই হাড়হিম হত্যাকাণ্ডের তোলপাড় মিরাট। সেই কাহিনী শুনে শিউরে উঠেছে গোটা দেশ। স্বামীকে খুন করে তার দেহ 15 খণ্ড করেছিল স্ত্রী মুস্কান রস্তোগি ও তার সঙ্গী সাহিল শুক্লা। এখানেই শেষ নয়, এই দেহখণ্ড একটি সিমেন্টের ড্রামে রাখা হয়েছিল। মার্চেন্ট নেভি অফিসার সৌরভের হত্যাকাণ্ডের তদন্তে নামতেই এই হাড় হিম করা ঘটনার তথ্য হাতে আসে পুলিশের। ঘটনায় সৌরভের স্ত্রী ও তার প্রেমিক গ্রেফতার হতেই পুলিশের জেরায় উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। অপরাধী নিজেই স্বীকার করে নেয় তার কুকীর্তির কথা। ঘটনার প্রথম আঁচ পাওয়া গিয়েছিল 18 মার্চ। মেয়েটি তার বাপের বাড়ি গিয়েছিল। সেখানে গিয়ে তার মা কবিতা রস্তোগি জিজ্ঞাসা করেন, অনেকদিন তো জামাইয়ের সঙ্গে কথা হয়নি, কেমন আছে সে? কিন্তু মেয়েটি কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। এরপর মুস্কানকে কবিতা ফের জিজ্ঞাসা করেন, কোথায় আছে জামাই? 13-14 দিন ধরে তো কথাই হয়নি, কি হলো? তোমরা তো ঘুরতে বেরিয়েছিলে। আমরাও কথা বলতে চাই এবার জামাইয়ের সঙ্গে। এবারেও কথা ঘুরিয়ে দেয় মুস্কান। এরপর যখন মুস্কানের মা জামাইয়ের সঙ্গে কথা বলার জন্য জোরাজুরি করতে থাকেন, তখন মুস্কান যে উত্তর দেয় তা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার মায়ের। মুস্কান বলেছিল, আমি মেরে ফেলেছি ওকে। মুস্কানের মা সেই কথা বিশ্বাস না করেই তার স্বামী প্রমোদ রস্তোগিকে বলেন। এরপর মেয়ের কাছে বাবা জানতে চাইলেও একই কথা বলে মুস্কান। এই সব কথা শুনে মুস্কানের বাবা মা কিছুই বুঝতে পারছিলেন না, কারণ জামাইয়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শ্বশুর শাশুড়ির। কবিতা ও তার স্বামীর বক্তব্য, সৌরভ খুবই ভালো মানুষ ছিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন কবিতা ও তার স্বামী। মেয়ে মুস্কানের নামে অভিযোগ করেন। পুলিশ এসে তদন্ত শুরু করে। অভিযুক্তের কথা মতো বাথরুমে গিয়ে দেখেন সেখানে তো কিছুই নেই। তদন্তকারী অফিসার বলেন, এই মেয়েটি বোকা বানাচ্ছে, আসলে কিছুই হয়নি। সঙ্গে সঙ্গে মুস্কান বলে ওঠে, কে বলল কিছু হয়নি? সামনে যে ড্রামটা দেখতে পাচ্ছেন সেখানেই সৌরভের দেহ আছে। অন্যদিকে এই অবস্থায় নাতনির নিরাপত্তা চান সৌরভের বাবা মা। সৌরভের মা রেনু রাজপুতের দাবি, স্বামীকে খুন করতে পারলে ক্ষতি করতে পারে মেয়েরও। ঘটনাটি ঘটেছিল 4 মার্চ। কি হয়েছিল সেদিন? মুস্কান ও তার মেয়ে পিহুর জন্মদিন পালন হয়েছিল ধুমধাম করে। রাতে সৌরভকে ঘুমন্ত অবস্থায় ছুরির কোপে এফোর ওফোর করে দিয়েছিল মুস্কান। হাত পা চেপে ধরে রেখেছিল মুস্কানের প্রেমিক সাহিল। এরপর সেও কোপায় সৌরভকে। আধ ঘন্টা ছটফট করে মারা যান সৌরভ। চোখের সামনে নিজের স্বামীর প্রাণহানি উপভোগ করেন মুস্কান ও তার প্রেমিক সাহিল। এরপর দেহ লোপাট করতে সেই ড্রাম ও সিমেন্টের ব্যবহার করে তারা। কিন্তু ড্রামটি অত্যন্ত ভারী হওয়ার ফলে শৌচাগারে রেখে চলে যায় তারা। এরপর প্রায় 13-14 দিনের জন্য সিমলা মানালি ঘুরতে যান মুস্কান ও সাহিল। বাড়ি ফিরেই মুস্কান চলে যায় বাপের বাড়ি। সেখানেই প্রথম জানা যায় খুনের কথা।
মুস্কান ও সৌরভের 6 বছরের ছোট্ট মেয়ে পিহু নাকি সবাইকে বলেছিল বাবা ড্রামের মধ্যে আছে। ড্রামের মধ্যে সিমেন্টে চাপা অবস্থায় যে সৌরভ রাজপুতের দেহ থাকতে পারে তা ওই শিশুর কথায় কেউই বিশ্বাস করতে পারেননি। তাই প্রথমে শিশুটির কথায় কেউ পাত্তা দেয়নি, কিন্তু তদন্তকারী অফিসাররা সৌরভের দেহ ড্রাম থেকে উদ্ধার করতেই হতবাক হয়ে যায় গোটা পরিবার। সৌরভকে খুনের দায়ে তার স্ত্রী মুস্কান রস্তোগি ও মুস্কানের প্রেমিক সাহিল শুক্লাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এরপর চাঞ্চল্যকর তথ্য। সৌরভের মুন্ডু হাত প্রেমিকের বাড়িতে পাঠিয়ে বাকি দেহ খাটের নিচে রেখে ঘুমিয়েছিল মুস্কান। প্রথমে বিষয়টি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা বলে মনে হলেও সময় যত গড়াচ্ছে একে একে খুলে যাচ্ছে রহস্যের জট। দাদার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর ছবি সামনে আনেন বেসরকারি জাহাজ কোম্পানির অফিসার পদে কর্মরত মৃত সৌরভ রাজপুতের বোন চিঙ্কি। গত 8ই মার্চ শেষবারের মতো দাদার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ আসে। এর আগেই 6 তারিখে দাদা জানতে চান হোলির সময় তিনি মিরাটে থাকবেন কিনা। চিঙ্কিও হ্যাঁ উত্তর দেন, কিন্তু আচমকা দুদিন পরে আরেকটি মেসেজ আসতেই মনে সন্দেহ হয় বোনের। 8ই মার্চ দাদা তাকে জানিয়ে দেয় বর্তমানে সে বাইরে, হোলির পরে ফিরবে। কিন্তু বৌদি মুস্কান রস্তোগি ও দাদার বন্ধু হিসেবে পরিচিত সাহিল শুক্লা যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা ঘুণাক করেও বুঝতে পারেননি। খুনের দিন সৌরভের মাথা কেটে আলাদা করে সাহিল। সৌরভের 2 হাতের কবজিও কেটে নেয় সে। পুলিশ জানতে পেরেছে সেই কবজি এবং মাথা নিজের বাড়িতে নিয়ে যায় সাহিল। আর এখান থেকেই তন্ত্র সাধনার প্রশ্ন উঠে আসে। তাহলে কি তন্ত্র সাধনার জন্যই সৌরভের মাথা এবং হাতের কবজি নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সাহিল? সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে সাহিলের ঘর নিয়ে প্রশ্ন জেগেছে তদন্তকারীদের মনে। তার ঘরে মিলেছে কালো বিড়াল ও রহস্যময় নানান আঁকিবুকি দেওয়াল। প্রশ্ন উঠছে, তবে কি তন্ত্র সাধনা করত সাহিল? প্রতিবেশীরা জানাচ্ছেন ওই ঘরটি ছিল সাহিলের দুনিয়া। দিন রাত নেশা করত, কখনো বাড়ি ফিরতো কখনো ফিরতো না। সাহিলের সেই ঘর এখন রহস্যের নতুন ঠিকানা। পুলিশ সূত্রে খবর, বাড়ির আপত্তি সত্ত্বেও মুস্কানকে ভালোবেসে বিয়ে করেছিল সৌরভ। বাড়িতে বনিবনা না হওয়ায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সৌরভ। সাল 2016 মার্চেন্ট নেভির কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে যদিও লন্ডনে একটি বেকারিতে কাজ করা শুরু করেন সৌরভ। প্রশ্ন ওঠে, ভালোবেসে বিয়ের পরও এত নৃশংসভাবে কেন মারা হলো সৌরভকে? পুলিশ জানতে পেরেছে 2019 সাল থেকে সাহিলের সঙ্গে মুস্কানের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। মুস্কানের ভাড়া বাড়িতে সাহিলের নিত্য যাতায়াত ছিল। কারো যাতে সন্দেহ না হয় তাই বাড়ির মালিক এবং পড়শিদের কাছে সাহিলকে ভাই বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু 2021 সালে মুস্কানের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন সৌরভ। পুলিশ জানিয়েছে বাড়ির মালিকই একদিন মুস্কান এবং সাহিলকে আপত্তিকর অবস্থায় ঢেকে ফেলেন। 2021 সালে সৌরভ এই সম্পর্কের কথা জানতে পেরে বিবাহ বিচ্ছেদের মামলা করেন, কিন্তু পরিবার চায়নি তাদের সম্পর্ক ভেঙে যাক। বিশেষ করে একটি সন্তান হওয়ায় সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বাড়ি থেকে বোঝানো হয় সৌরভকে, কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা কেউ আঁচ করতে পারেননি। সৌরভকে খুনের আগে কি কি জোগাড় করেছিল মুস্কান ও সাহিল? 800 টাকায় 2টি ছুরি, 550 লিটারের ড্রাম, 50 কেজি সিমেন্ট কিনেছিল তারা। এদিকে তদন্তে আরো জানা গিয়েছে স্কুলে পড়ার সময় থেকে ভালো বন্ধু ছিল মুস্কান রস্তোগি এবং সাহিল শুক্লা।
মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুজনের। তারপর আবার সমাজ মাধ্যমে যোগাযোগ হয় সাহিলের সঙ্গে মুস্কানের, তারপর গড়ায় সম্পর্ক। এই নিয়ে মিরাটে বাড়িওয়ালা থেকে স্বামী সৌরভ রাজপুত আপত্তি জানালেও দুজনে তা কানে তোলেননি বলেই অভিযোগ। জেলে থাকা অবস্থাতেও তাদের ঘনিষ্ঠতা নজর কাড়ে জেলারদের। মিরাটের চৌধুরী চরণ সিং জেলা সংশোধনাগারেও বারবার দুজনে একই কুঠুরিতে থাকার জন্য বায়না করে। তাদের সেই আর্জি নাকচ করে দেয় জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, অষ্টম শ্রেণী পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করেছিলেন সাহিল এবং মুস্কান। তারপর দুজনে দুই ভিন্ন স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই থেকে আর দুজনের যোগাযোগ ছিল না। কয়েক বছর আগে সমাজ মাধ্যমে আবার যোগাযোগ হয় সাহিলের সঙ্গে মুস্কানের। ততদিনে সৌরভের সঙ্গে মুস্কানের বিয়ে হয়ে গিয়েছে। তারপরেই শুরু হয় যত গোল। মুস্কানের সিমলা সফরের ছবি এবং ভিডিও হাতে পেয়েছে পুলিশ। খুন করে বাড়িতে দেহ রেখে বেড়াতে গিয়েছিলেন তারা, কিন্তু তাদের চোখে মুখে আতঙ্ক বা অনুতাপের কোনো চিহ্নই ছিল না, বরং দুজনেই নিশ্চিন্ত আনন্দ করে কাটিয়েছেন। মাসে 1 লক্ষ টাকা করে স্ত্রী মুস্কান রস্তগীর অ্যাকাউন্টে পাঠাতেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। সেই টাকা জুয়া খেলে উড়িয়ে দিত মুস্কানের প্রেমিক সাহিল শুক্লা। তদন্তের অগ্রগতিতে এমনটাই জানতে পেরেছে পুলিশ। মূলত ক্রিকেট নিয়ে জুয়া খেলতো সাহিল। টাকা ঢুকলেই মুস্কান তা পাঠিয়ে দিত প্রেমিকের অ্যাকাউন্টে। নিজেই স্বামীর প্রেসক্রিপশন বদলে কিনেছিল ঘুমের ওষুধ, মাদক। তা খেয়েই ঢলে পড়েছিলেন সৌরভ। খুন করা সহজ হয়েছিল তাকে। পুলিশের মতে, সৌরভকে খুনের সময় যে দুটি ভুল করেছিলেন মুস্কান ও সাহিল: 1, সৌরভকে খুনের পর ড্রামে রেখে ঘুরতে চলে যাওয়া; 2, সেই ড্রাম সরাতে না পেরে বেশ কয়েকজন শ্রমিককে ডেকে আনা। শ্রমিকরা তা সরাতে না পারলেও ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেছিলেন। এখন মৃত সৌরভের সুবিচার চাইছেন তার বাড়ি, শ্বশুরবাড়ি ও প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।